তো গাইস দেখো আজকে আমি চলে এসেছি দ্বিতীয় তারকেশ্বর মন্দিরে। 500 বছর আগের পুরানো মন্দির। তার বাবার নামে এই মন্দিরটা প্রতিষ্ঠান করেছে। হে গাইস, গুড মর্নিং ফ্রম রানাঘাট। নতুন একটা গল্প, নতুন একটা গন্তব্য, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি রানাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন নম্বর 31585 রানাঘাট টু কৃষ্ণনগর সিটি লোকালে উঠে পড়েছি। তো গাইস দেখো ঘড়ির কাটাই বাজে এখন 7:18। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছলো শান্তিপুর জংশনে। এই মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে শান্তিপুর জংশনে। এর পরের স্টেশন হলো দিঘনগর। এই ট্রেনটি ছেড়ে আসে রানাঘাট থেকে ভায়া শান্তিপুর হয়ে চলে যায় কৃষ্ণনগর একদম। ঘড়ির কাটাই বাজে এখন 8:17। এই মুহূর্তে আমি পৌঁছেছি দিঘনগর স্টেশনে। এই ট্রেনটা এখন চলে যাবে কৃষ্ণনগরে একদম। তো গাইস দিঘনগর স্টেশনে রয়েছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো রাঘবেশ্বর মন্দির। এখান থেকে জাস্ট 5 মিনিট লাগে হাঁটতে হাঁটতে যেতে। তো চলো যাওয়া যাক। তো গাইস স্টেশন থেকে জাস্ট 5 মিনিট লাগে হাঁটতে হাঁটতে, তোমরা আসতে পারো। এছাড়া টোটো করে আসতে পারবে। আমরা যেহেতু হাঁটতে হাঁটতে এসেছি, একদম মন্দিরের কাছে চলে এসেছি। তো মন্দিরের ভিতরে নিয়ে যাব এবং চারিপাশের পরিবেশ, এখানে কী কী আছে না আছে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তার একদম পাশে রয়েছে রাঘবেশ্বর মন্দির। এখন মন্দিরের গেটে তালা মারা রয়েছে, একটুখানি খোলা রয়েছে। তো চলো মন্দিরের মধ্যে নিয়ে যাই। আর দেখতে পাচ্ছ আশেপাশের পরিবেশটা, মেন মন্দিরটা একদম ওখানে রয়েছে। আর চারিপাশের পরিবেশটা খুবই ভালো দেখতে পাচ্ছ। 500 বছর আগের পুরানো মন্দির ছিল ওইখানে। তো ওইখান থেকে ভেঙে যাওয়ার হঠাৎই সবাই কমিটি এখানে 500 একর জমি আছে মন্দিরের নামে। 500 একর? হ্যাঁ 500 একর। 511? হ্যাঁ 500 একর। আচ্ছা 500 একর সম্পত্তি আছে ওই দিঘি সহকারে। আচ্ছা, ওই দিঘিও আছে খানিকটা, ওইদিকেও খানিকটা আছে। এই জায়গা ধরি এই যে দুই বাড়ি ফর ওইতে 500 একর সম্পত্তি ইটা বাদে। আচ্ছা এই হইল রাজার মন্দির। আচ্ছা, রাজার জায়গা, কৃষ্ণচন্দ্র রাজার জায়গা। এই রাজার জায়গার মধ্যে কৃষ্ণগড়ের রাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ জায়গা। কৃষ্ণচন্দ্র রাজার বাবার নাম হলো নাগাবশ্বর। আচ্ছা, রাজার বাবার নাম হলো নাগাবশ্বর। এটা নাগাবশ্বর মন্দির। আচ্ছা, আর ওইটাই স্কুল করাইছে নাগাবশ্বর মন্দির নামে। আচ্ছা, তার বাবার নামে এই মন্দিরটা প্রতিষ্ঠান হয়েছে। ওই স্কুলটাও বসে নাগাবশ্বরের মন্দির। কিন্তু অনেক বহুত দূরত্বের লোক আসি, সেবা দেয়, পূজা দেয়, ওই করে সেই করে। আর 12 মাসের মাঝে 13 মাসও পূজাও। আচ্ছা, শুনেছি নাকি এটা দ্বিতীয় তারকেশ্বর নামে সবাই পরিচিত। হ্যাঁ তারকেশ্বর নামে। শ্রাবণ মাসের শেষ সোমবারে নাকি জল ঢালতে আসে? হ্যাঁ শ্রাবণ মাসের শেষ সোমবারে। হ্যাঁ শ্রাবণ মাসের আগমন হয় না এখানে? হ্যাঁ বহু মানুষের আগমন হয়। হ্যাঁ আগমন হয়, বহুত দূরত্বের লোক আসে। এখান থেকে জলরাজ ধরে রাত্র শেষ হয়ে যাবে। আচ্ছা, 8টা বাজে শুরু হয়, শান্তিপুরতে ধরি, কৃষ্ণনগরতে ধরি, বহুত ধরি রাত্রে থাকি। তার হইল এখানে খুব কীর্তন আনন্দ হয়, অনেক জাঁকজমক করে পুজো হয়। জাগরণ করি, দিঘিতে জল তোলে, দিঘিতে জল তুলে লাইন দিত। লাইন এইখান থেকে যায় দিঘনগর বাজার আছে না, এখানে বাজার আছে, বিশাল বড় লাইন পড়ে শুনেছি। বিশাল বড় লাইন, 2 লাইন হবে। আচ্ছা, 2 লাইনে পড়ে, এক লাইনে মেয়ে ছেলে, এক লাইনে বেটা ছেলে। আচ্ছা, 2 লাইন পরে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, হাঁসখালি, বগুলা, কৃষ্ণনগর। তারা তো তারকেশ্বর যাইতে পারে না, দূরে। এটাকে দ্বিতীয় তারকেশ্বর নামে সবাই চেনে। এখানে আসে, এইখানে ওইখান থেকে গঙ্গার থেকে 101 গড়ি জল ঢালছি। আচ্ছা, তারপরে এখানে উদ্বুদ্ধ করে, তারপরে এখানে হয় মেলা টেলা হয়, বহুত মেলা বসে চারিপাশে। এই মন্দিরটা দেখতে পাচ্ছ প্রায় 500 বছর পুরনো মন্দির। দেখতে পাচ্ছ কত দেবদেবী এবং বিভিন্ন রকমের জিনিসগুলো এখানে খোদাই করে তৈরি করা হয়েছে। মন্দিরের
পাশে একটা বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে, খুবই সুন্দর। দেখতে পাবে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়টার নাম হলো রাঘবেশ্বর প্রাথমিক বিদ্যালয়। এই মন্দিরের নামে এখানকার এই বিদ্যালয়টি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। মেন মন্দিরটা ঠিক এই জায়গাটায় করেছিল। এই মন্দিরটার মুখ একদম এই দিকে দিঘি রয়েছে, দিঘি পানে হয়েছিল না, তার জন্য মেন মন্দিরটা ভেঙে এখানে মন্দির তৈরি করেছে। এই মন্দিরের মুখ একদম সোজাসুজি দিঘি পানে রয়েছে। ওখানে এই মন্দিরের নামে ওখানে একটা বিশাল বড় দিঘি রয়েছে, ওই দিঘিটা তোমাদের দেখাতে নিয়ে যাব। মন্দিরের পিছনের সাইডে একটা গেট দেখলাম, তার একদম বাঁ সাইডে একটি গেট রয়েছে। আর মন্দিরের একদম সামনে যে মেন গেটটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মন্দিরের সামনের এটি মেন গেট, এর সামনে দিয়ে সিঁড়ি রয়েছে। তো গাইস চলো তোমাদেরকে একবার রাঘবেশ্বর বাবার দর্শন করাই। তো কমেন্টে সবাই হর হর মহাদেব লিখতে কখনো ভুলবে না। তো দেখতে পাচ্ছ এই মেন গেট দিয়ে ভিতরে আসবে, এই যে বাবা রাঘবেশ্বর রয়েছে ভিতরে। এই মন্দিরটা প্রায় 500 বছরের অধিক পুরনো মন্দির। দেখো তোমরা চাইলে এই মন্দিরে এসে পুজো দিতে পারবে। এই মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবারে বিশাল পরিমাণে ভিড় হয়, মানে এত পরিমাণে ভিড় হয় তা বলা অসম্ভব। কেননা দ্বিতীয় তারকেশ্বর নামে এই মন্দিরটা সবাই চেনে। তো এখানে শ্রাবণ মাসের শেষ সোমবারে সবাই জল ঢালতে আসে। দিগনগর বাজার থেকে, দিগনগর একদম মেন রোড থেকে এই মন্দির পর্যন্ত প্রচুর পরিমাণে লাইন থাকে। এটা হলো মেন মন্দির, একদম মন্দিরের সামনে দিঘিতে যাওয়ার রাস্তা রয়েছে। এই মন্দিরের এই দিঘিটি রয়েছে, চলো দিঘির দিকে তোমাদের নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ দিঘিটি কতটা বড় দিঘি রয়েছে, প্রচুর পরিমাণে বড় রয়েছে। ওই সাইডে অনেকটা বড় রয়েছে এবং এই সাইডে অনেকটা বড় রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ মেন মন্দিরটা একদম ওখানে রয়েছে, একদম মন্দিরের সামনাসামনি এই রাজদিঘিটা রয়েছে। তো গাইস রাঘবেশ্বর মন্দিরে একদম সামনাসামনি এই রাজদিঘিটা রয়েছে। এই রাজদিঘিটা রাজা কৃষ্ণচন্দ্র খনন করিয়েছিল। তো এখানে অনেকে আসে এখন স্নান করে এই দিঘিটায়, এবং মাছ চাষও করা হয়। এখন দিঘিটা প্রচুর পরিমাণে বড় রয়েছে। তো এপাশ থেকে ওপাশ মানে কি বলবো, দেখার উপায় নেই, হালকা হালকা বোঝা যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে বড় রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে বড়, আর এই সাইডে তো রয়েছেই, তোমরা দেখতে পাচ্ছ। আশা করি ক্যামেরায় আসবে না, তো তোমাদের দেখানোর চেষ্টা করছি একবার। তো চলো আরও একটা তোমাদের সুন্দর জায়গা দেখিয়ে দিচ্ছি। আর দেখো বট গাছের তলায় আসলে যে এতটা ঠান্ডা পরিবেশ, আর পাশে রয়েছে রাজদিঘি, আর রাজদিঘির পাশে রয়েছে বট গাছ। তো এখানে আসবে, বিশ্রাম নেবে, খুবই শান্তশিষ্ট পরিবেশ, ঠান্ডা ওয়েদার। তো গাইস দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখবো। আর তোমরা কে কে এই বাবা রাঘবেশ্বরের দর্শন করতে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো অবশ্যই লাইক করো ভিডিওটাই, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো নতুন একটা ভিডিওতে দেখাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।